বিগত সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে দেশের ব্যাংকিং খাত খাদের কিনারে এসে পৌঁছেছে, এমনটা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর রাজনৈতিক দলের নেতাদের মতে টাকা ছাপিয়ে আর ঋণ নিয়ে অর্থনীতিকে চাঙ্গা সম্ভব নয়, বাড়াতে হবে বিনিয়োগ। এছাড়া বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান আবারও চালুর উপরও গুরুত্ব দেন তারা। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় গভর্নর বলেন, ব্যাংক খাতের সংকট কাটাতে সময় লাগবে আরও 10 বছর। এছাড়াও খেলাপি ঋণ আরও বাড়ার শঙ্কার কথাও জানান তিনি। আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা, সেটার মূলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকীকরণের এবং নির্দেশিত হয়ে অনেক কিছুই করা হয়েছে, যেগুলো আগামীতেও হতে পারে। এটাকে বন্ধ করতে হবে। সমস্যা তো অনেক বড়, এর সমাধান রাতারাতি হবে না। ফলে অল দ্য রিস্ক এই ব্যাংকিং খাতের উপর পড়ছে এবং এটা ব্যাংকিং খাতের জন্য অসহনীয়। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অর্থনীতিকে চাঙ্গা করতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তারা। যে কোনো ইকোনমিকে সাস্টেনেবল হতে হলে আপনাকে বিনিয়োগ, ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনাকে গ্রোথ করতে হবে। অন্যভাবে যেগুলো করবেন, টাকা ছাপিয়ে ঋণ নিয়ে, এটা সাস্টেনেবল হতে পারে না। বাংলাদেশে ব্যবসায়ীদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তাভাবনার পরিবর্তন দরকার বলে মনে করেন নেতারা। ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে আগে, তারা জানে এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন। আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবার ভেবে দেখা উচিত। এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার। আমরা যখন বলি আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে, লেবার এখানে চিপার, ম্যানুফ্যাকচারিং কস্ট হবে তোমার কম, বেনিফিট তুমি বেশি করতে পারবা, বলে যে ম্যানুফ্যাকচার করতে পারলেই না আমি বেনিফিট করব। অবশ্য আলোচনার শুরুতেই গভর্নর বাংলাদেশের আর্থিক খাত ধ্বংসের জন্য দায়ী করেন রাজনীতিবিদদের। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।